হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটাও মর্নিং থেকে স্টার্ট করে দিলাম। তো আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রেখো। তো দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো। তো এটা ছিল রামনবমীর দিনের ভিডিও। সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি, আজ একটু সকাল থেকে বিজিও আছি। তো সকাল সকাল বানিয়েছিলাম ইডলি আর চাটনি, সেটা তো ব্রেকফাস্ট হয়েই গেছে। তারপর পয়লা বৈশাখে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কিছু মিষ্টি, যেহেতু আমাদের ওখানে পয়লা বৈশাখ মানেই নতুন হালখাতা হয়, তো অনেক মিষ্টি খাওয়া হয়। তো এখানেও তোমাদের দাদাভাই কিন্তু সেটা মিস করতে দেয়নি। তোমাদের দাদাভাই প্রচুর রকমের ভ্যারাইটিস মিষ্টি নিয়ে এসেছিলো, দেখতেই পাচ্ছ। তো সেটা আবার একটু খেয়ে নিলাম সবাই মিলে। তো যেহেতু আজকে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আর বাবানেরও ছুটি, তারপর আজকে সকাল সকাল কিন্তু লাঞ্চের প্রিপারেশন করে নিয়েছি। বানিয়েছি আলু আর উচ্ছে ভাজা, আলু পটলের তরকারি আর ডাল, আর রয়েছে স্যালাড। খুব একটা বেশি কিছু বানাইনি, যেহেতু আজকে রামনবমী আর আজকে একটা কোথাও যাওয়ার ইচ্ছে আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি। পেটটা আর কোথায় যাবে বলো? তো এরপর ভাবছি যে স্নান টান করে রেডি হব। তো যদিও আমি এখানে ভয়েস দিয়েছিলাম, বাট পরে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখলাম যে আমার ঘরে তো হোম থিয়েটারে প্রায়শই গান বাজে। তো সেই গানটা তখনও মিউজিকটা চলছিল। আমি যখন বেরোবো তখন মিউজিকটা অফ করে তারপরেই বেরিয়ে যাব। তো সেই জন্য আমি পরে আবার ভয়েস ওভার করতে বাধ্য হলাম। তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে ঘরে ঠাকুরের পুজো দিয়ে বাবানকে রেডি করিয়ে আমিও রেডি হয়ে গেছি। এখন কোথায় যাব বলো তো? যেহেতু আজকে রামনবমী, তো তোমাদেরকে বলেই দিই তোমাদের দাদা ভাইদের ইউনিটে আজকে রামনবমীর পুজো হচ্ছে। আর নন বেঙ্গলিদের তো আজকে কন্যা পূজা, যেহেতু ওরা নবরাত্রি করে 9 দিনের। তো আজকে তো কন্যা পূজার সকাল থেকে অনেক কিছু প্রোগ্রাম এখানে রয়েছে, তো সব কিছুই অ্যাটেন্ড করার ইচ্ছে আছে। তো সেই জন্য এখন মোটামুটি 9:30 মতো বাজে। খুব সকালে উঠেছিলাম জানো তো। তারপর সমস্ত কাজবাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট করে দুপুরের খাবারটাও বানিয়ে রেখেছি, কারণ আসতে তো সেই 2-2:30 বেজেই যাবে। তো তখন আর এসে কি তাড়াহুড়ো রান্না করব, তো সেই জন্য সবটাই করে রেখেছি যাতে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়েই খেতে পারি। আর যেহেতু এখন সেই ঠান্ডা আর নেই, মোটামুটি নর্মাল ওয়েদার হয়ে গেছে, গরম এখনও খুব একটা পড়েনি। তো সেই জন্য খাবারগুলো ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধা থাকবে না, বা ডালটা একটু সেই টাইমে গরম করে নিলেও হবে। তো দেখো আমি রেডি সেডি হয়ে উপর থেকে নিচেতে চলে এসেছি। তোমাদের দাদাভাই কিন্তু নর্মাল ড্রেসে সিভিল ড্রেসে নেই, ও ইউনিফর্ম পরেই আছে, যেহেতু ওদেরকে ইউনিফর্ম পরে যেতে বলা হয়েছে। আর আমরা ফ্যামিলিসরা যাচ্ছি সেজে গুজে একদম রেডি হয়ে। তো এখানে সত্যি তাই, আর্মিরা ফৌজিরা চাকরি হয়তো তারাই করে, বা ফেসিলিটি কিন্তু সব কিছু আমরাই উপভোগ করি জানো তো। সমস্ত ফেসিলিটিস কিন্তু তার ফ্যামিলি আর বাচ্চার জন্য। তো আমাদের ইউনিট থেকে গাড়ি এসছিল, তো আমি গাড়িতে যাইনি, তোমাদের দাদাভাই এসছিল ছাড়তে। যেহেতু আমাদের কোয়ার্টারটা একটু দূরে, তো ওখানে গাড়ি যায়নি। তো ওখান থেকে অফিস থেকে বলে দিয়েছিল ইউনিট থেকে যে তোমরা নিজের ফ্যামিলি তোমরা নিয়ে আসবে। তো সেই মতো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে এসছে। আর তোমাদের দাদাভাই এখন গাড়িটা পার্কিং করতে গেছে। দেখো আমরা এসে ইউনিটের মন্দিরে পৌঁছে গেছি। আর অনেক ইউনিটের 2-3টে ইউনিট নিয়ে এখানে একটা মন্দিরে পুজো হচ্ছে। তো সেই জন্য আদার্স যারা ইউনিটের ফ্যামিলিরা এসছে তারা কিন্তু সবাই চলে এসছে। আমাদের ইউনিটেরও মনে হচ্ছে বাকি দিদিভাইরা সব চলে এসছে। আমি হয়তো একটু লেট করে ফেলেছি, ওই যে বাইকে এসছি, গাড়িতে আসলে তো সবাই একসাথে আসা হয় তাই না। তো আমরা 2-4 জন গাড়িতে গেছিলাম হাজব্যান্ডদের সাথে, তো সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, পুজো কিন্তু এখনও শুরু হয়নি, কারণ আমাদের চিফ গেস্ট হিসাবে কোনো অকেশনেই যে ম্যামরা আসেন, যারা কি বলবো, যে সিও ম্যাম, অফিসার র্যাঙ্কে যারা আছেন সেই সমস্ত ম্যামরা আসেন। তো সেই জন্য
মানে তারা যখন আসবেন তারপরেই কিন্তু অনুষ্ঠানটা প্রপারভাবে শুরু হয়। তো তার আগে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে, পুজোর সমস্ত কিছু যা যা রিচুয়ালস সমস্ত কিছু একদম ফিক্স করে রাখা হচ্ছে, রেডি করে রাখা হচ্ছে যে ম্যাডাম আসলেই তারপর পুজো শুরু হবে। যেহেতু আজকে নবমী, আমাদের দুর্গা পুজোর টাইমেও যে নবমী হয় আজকে এখানেও কিন্তু নবমী, তো সেই জন্য হোমও হবে আর আরতি হবে, হোম হবে, প্রসাদ দেবে, খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা রয়েছে। এখানে আসার পরে জানতে পারলাম যে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। তা আমি তো সেটা জানতাম না, তাই আমি সকাল সকাল রান্না টান্নাও করে এসেছি দুপুরের জন্য। আর দেখতেই পাচ্ছ সমস্ত জেন্টসরা কিন্তু এখানে ইনভাইটেড ছিল না। তো যে জেন্টসরা মানে যারা হাজব্যান্ডরা ওয়াইফদেরকে সাথে নিয়ে এসছে তাদেরকে তো আর তাড়িয়ে দিতে পারে না, তো সেই জন্য কিছু দাদা ভাইরা এখানে আছে আর তারা একদম ইউনিফর্ম পরেই আছে। আর সমস্ত লেডিসরা দেখছো সিভিলের মানে একদম নর্মাল পোশাকে আছে। তো সেই জন্যই এখানে দেখো এখন মোটামুটি আরতি শুরু হয়ে গেছে, ম্যাম চলে এসছেন, তারপর হোম হয়েছে, পুজো টুজো সমস্ত কিছু হয়ে গেছে, তো তারপর হোমও হয়েছে। আর হোম হওয়ার শেষে তারপর এখানে আরতি হচ্ছে। তো যেহেতু আরতি হচ্ছে তো সেই জন্য তো এই তো মাথায় ঘোমটা টোমটা দিয়ে জেন্টসরা দেখো সবাই মাথায় একটা করে রুমাল বেঁধেছে। আর তারপর সবাই মন দিয়ে যে যার মতো তার প্রার্থনা করছে। আমি একটু চুপি চুপি ভিডিও বানিয়ে নিলাম, যদিও জানো যে ভিডিও বানানো কিন্তু খুব একটা অ্যালাউ নেই এখানে, বাট আমি যতটুকু পারি ক্যাপচার করে নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এখানে হয়েছে আর একটা মিরাক্কেল, আমার তো খুব একটা মাথায় ঘোমটা দেওয়ার অভ্যাস নেই, মানে সেটা বাড়িতেই থাকি বা যেখানেই মাথায় ঘোমটা আমি দিতেই পারি না আর দিও না। বাট এখানে নন বেঙ্গলিদের কাছে কোনো পুজো অ্যাটেন্ড করলেই খোলা মাথায় করা যাবে না, মাথায় ঘোমটা তো দিতেই হবে। আমি যদি চুড়িদার পরে আসতাম তাহলে ভালো হতো, ওড়নাটা মাথায় আমার সেট হয়ে যেত, বাট শাড়ি তার মধ্যে এই যে কটনের জামদানি পরে এসেছি কিছুতেই আমার মাথায় বসছে না। তো যাই হোক সেই জন্য আমি গা দিয়ে একটু শাড়িটা নিয়ে নিয়েছি, মাথা দিয়ে টেনেছিলাম বাট মাথা থেকে নেমে ওটা একদম পিঠেই গায়ে নেমে এসছে, তো তারপর ওই রকমই ছিল। যাই হোক পুজোটা অ্যাটেন্ড করলাম খুব সুন্দরভাবে। তারপর ম্যামরা এসেছিলেন, ম্যামরা আমাদেরকে উইশ করলেন, তারপর ওখান থেকে প্রসাদ দেওয়া হয়েছিল, খিচুড়ি প্রসাদও ছিল। তো সব কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছি বাড়িতে। আর কিছু ফটো তুলেছিলাম, তো ওখানেও কিছু তুলেছিলাম, যাওয়ার আগে আমরা রুমেও ফ্যামিলি ফটো কিছু তুলেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওখানকার যে ভগবানজি মন্দির মানে মন্দিরে গেছিলাম, ভগবানজির ফটো তুলবো না সেটা তো হতে পারে না, তো সেই ফটোটাও আমি তুলেছি। সেখানে ভিডিও অ্যালাউ ছিল না তাই আমি কোনো ভিডিও করতে পারিনি, তো স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। লাভ ইউ অল, টাটা।